إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت على كل شيء قدير সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যে রব্বুল আলামিন আমাকে আপনাকে তার ঘরে আসার বসে তৌফিক দান করেছেন। তার কাছে শুকরিয়া আদায় করার জন্য করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যে রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার দিন, এমন একটি গুরুত্বপূর্ণ দিন, আরও রমজান মাস, তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, তার ইবাদত করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মঙ্গল আপনার আমার জন্য। তো এই জন্য তার কাছে শুকরিয়া আদায় করার জন্য করি আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরও শুকরিয়া যে রব্বুল আলামিন গত বৃহস্পতিবার রাত যাওয়ার পর শুক্রবার আরও একটি দিন তার ইবাদত করার জন্য সুযোগ করে দিলেন। হতে পারতো আগের সপ্তাহে আপনার আমার জীবনের শেষ সপ্তাহ, হতে পারতো আগের মাসে আপনার আমার জীবনের শেষ মাস, হতে পারতো আগের বছরে আপনার আমার জীবনের শেষ বছর। মানুষ আসবে, মানুষ মৃত্যুবরণ করবে, এইটা স্বাভাবিক। তবে অস্বাভাবিক চিন্তার কারণ ওইটাই যদি সে ইবাদত গোছাই নিয়ে দিতে না পারে। তো মানুষ মৃত্যুর সময় একটি জিনিস, এটি তার চিন্তার কারণ হবে সময়। সেই রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আরেকটু সুযোগ করে দিলেন। এই জন্য তার কাছে শুকরিয়া আদায় করার জন্য করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম আপনার নবী, আমার নবী, মানবতার মুক্তির দূত, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এখন এমন একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছি, যে সময় আপনার আমার জন্য বেশি ইবাদত করার, বেশি সওয়াব নেওয়ার যেমন সুযোগ আছে, আবার যদি সুযোগকে কাজে না লাগাই, যদি ইবাদত ভালোভাবে না করি, যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিতে পারি, তবেও আপনার আমার জন্য চিন্তার কারণ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে সূরা বাকারার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো আল্লাহ আপনার আমার জন্য একটি মাস দিয়েছেন কেন? যেন আমরা মুত্তাকি হতে পারি, যেন আমরা পরহেজগার হতে পারি, যেন আমরা ক্ষুধাবির অর্জন করতে পারি, যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। তো মাস আসে, বিভিন্ন মাস আসে, মাস চলে যায়। অন্যান্য সাধারণ মাসগুলোর মতো এই মাসও সেই রকম সাধারণ মাস না। এটি একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসে আপনার আমার জন্য ক্ষুধাবিত অর্জন করার জন্য বলা হয়েছে। তো এই জন্য অন্য অন্য মাসের মতো এই মাসটাকে অতিবাহিত করলে হবে না। মাস আসছে, রোজা থাকা দরকার, তাই আমরা রোজা থাকলাম, এমনটা না। আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, অন্যান্য মাসের তুলনায় আপনি নিজেকে কি পরিবর্তন করলেন, কোন জায়গার কি সংস্কার করা প্রয়োজন, কোন জায়গার কি ভালো করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন, এটা নিয়ে কখনো কিছু আমি ভাবছি নাকি? দিন আসছে, দিন শেষ হয়ে যাচ্ছে, সকাল হচ্ছে, বিকেল হচ্ছে, এভাবে কাটিয়ে ফেলছি। আপনি কি ভেবে দেখেছেন আপনার সমস্ত বডির হতে মাথা হইতে পাওয়া পর্যন্ত আপনি কি সুন্নাত মতো জীবন চালাচ্ছেন, নাকি আপনার আমার মন মতো জীবন চালাচ্ছেন? আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানার আগ্রহ পোষণ করছেন, নাকি স্বাভাবিকভাবেই চলার চেষ্টা করছেন? আপনি কি সুন্নাত তরিকায় চলার চেষ্টা করছেন, নাকি বিদআত মতো জীবনকে চালাচ্ছেন? আপনি কি আল্লাহ আপনাকে কি বলেছে এটাকে আপনি জানার চেষ্টা করছেন, নাকি যেমন আসছে যেমন চলে যাচ্ছে? আমরা অনেক ওয়াজ শুনি, হয়তো অনেক কিছু শুনি, কিন্তু যদি সেটা আমাদের মধ্যে ধারণ না করি, তাহলে শুনে আপনার আমার জন্য তেমন কোনো কি ফায়দা হবে? হবে না। আমার বলার কাজ আমি বলে গেলাম, আপনারা শুনলেন না, তাহলে কী হবে? তেমন কোনো হয়তো ফায়দা হবে না। এইগুলো যদি আপনি চেষ্টা করেন, আপনিও অনেক কিছু হয়তো জানতে পারবেন। তবে কী হচ্ছে, আমরা সেইগুলো জানার হয়তো চেষ্টাও করছি না। বলার একজন বলে যাচ্ছে, আমরা শুনে যাচ্ছি, এখানে হয়তো শেষ, এখানে শেষ করলে হবে না। জিনিসগুলো শুনতে হবে, কথা অল্প শুনলেও সেখান থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করতে হবে। তো প্রথম বলেছিলাম, আপনার জানার চেষ্টা করেন মাথার চুল হইতে পা পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনি কি সুন্নাত তরিকায় করার চেষ্টা করছেন? বলতে পারেন আমরা জানি না। তো আপনাকে এখনই জানতে হবে?
আপনি জানার চেষ্টা করতে হবে। কী করতে হবে? আপনার জানার চেষ্টা করতে হবে। কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন চলেছেন, তার জীবনের আদর্শ কি আমি জানার চেষ্টা করছি? নাকি ওয়াজ শুনছি, ঢালা ওয়াজ শুনতেছি, এক ওয়াজ শুরু করেছে সেখানে শেষ করে দিচ্ছে, কী শুরু করলো কী শেষ করলো কিছু বুঝলাম না, শেষই করলাম সাদাকাল্লাহ আছে, কিন্তু কী বললো কিছু বুঝলাম না। ওয়াজ শোনা ভালো, তবে আপনার জীবন বদলানোর জন্য যেমন একটি রুটিন তৈরি করা প্রয়োজন, আপনার জীবনকে সুন্দর করার জন্য পরীক্ষায় রিসার্চ করার জন্য যেমন একটি রুটিন আছে, যেমন একটি সিলেবাস আছে, তেমন আপনার জীবনে একটি সিলেবাস দেওয়া হয়েছে, তার কিসের ভিতরে দেওয়া হয়েছে? আল কোরআনের ভিতরে। তো আপনি কি সেই কোরআনের ভিতরে কী বলেছে আপনাকে, কোরআনে আল্লাহ আপনাকে কী বলেছে সেটা কি আপনি জানার চেষ্টা করছেন? কতটুকু সময় দিচ্ছেন? 24টা ঘন্টা হয়তো আল্লাহ আপনাকে দিয়েছে, তার ভিতরে আপনি কি কোরআনকে বোঝার জন্য, কোরআনকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য কতটুকু সময় দিচ্ছেন সারাদিনের ভিতরে? সেই কোরআন কি বলা হয়েছে আপনার জীবনের সাথে কি মিলে যাচ্ছে, নাকি আপনার জীবনের বিরুদ্ধে কোরআনে যা বলে তার বিরুদ্ধে কাজ করছেন? এটা বোঝার জন্য আপনি কতটুকু সময় দিচ্ছেন? আপনার নামাজ রোজা ঠিক করার জন্য কতটুকু সময় দিচ্ছেন? আপনার ইবাদত তো হয়তো আমরা করছি না, তাই কেন করছি না? আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবো, আল্লাহর সামনে কীভাবে এর জবাব দিব, এই কথাগুলোকে আমি ভাবছি। আর ইবাদত করলেও তার ভিতর শুদ্ধ আছে নাকি ভুল আছে, এইটা জানার জন্য কতটুকু সময় দিচ্ছি? এই কথাগুলো আপনার আমার যখন মেনে নেওয়ার চেষ্টা করব, যখন এইগুলো উপলব্ধি করব, তখন জানা যাবে হয়তো আমি মূল কথা কিছু না কিছু গুরুত্ব আমরা নিতে পেরেছি। আবার রমজান মাসের ভিতরে দেখতে হবে আমি অন্য মাসের তুলনায় মুত্তাকিদের, আল্লাহ কী বলেছেন, যারা তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকিদের বৈশিষ্ট্য কী, তারা কেমন, কীভাবে বুঝবো এরা মুত্তাকি, কীভাবে বুঝবো মুত্তাকিদের এইগুলো বৈশিষ্ট্য, এইগুলোকে জানার চেষ্টা করেছি আমরা। রমজান আমরা জানি, রমজান শুধু না খেয়ে থাকার নাম রমজান নয়। রমজান হচ্ছে কিসের সময়? আপনার আমার জীবন বদলান একটি ট্রেনিংয়ের মাস। একে করে প্রায় 10 দিন চলে যাচ্ছে। তো আপনি কি বদলেছেন? আপনার জীবনের কি ইসলাম মতো কিছু বদলাতে পেরেছেন? এইগুলো যখন আপনি উপলব্ধি করবেন, তখন আশা করা যায় রমজানের শিক্ষা আপনি ধারণ করছেন। আর যখন একটি দিন করতে করতে রমজান 10টি চলে যাচ্ছে, 20টি চলে যাবে, 30টি রমজান শেষ হয়ে যাবে, আপনার মধ্যে কোনো পার্থক্য হবে না। রমজান মাসের আগেও যেমন ছিলেন, এখনও তেমন, পরবর্তীতে তেমন। যদি এমন হয়ে থাকে আপনার কাজ, যদি আপনি জীবনটাকে ইসলাম মতো না সাজাতে পারেন, তাহলে রমজানের ভিতর থেকে আপনি যে শিক্ষা, সেই শিক্ষা হয়তো ধারণ করতে পারলেন না। আপনি কি দেখছেন আপনার নামাজ পড়ছেন, নামাজটা কি ঠিক আছে কিনা, তার ভিতরে শুদ্ধতা আছে কিনা? আপনি কি ঠিক করার জন্য কোনো জায়গায় যে চেষ্টা করেছেন? যদি আমাদের কোনো অসুবিধা হয়, পারিবারিক অসুস্থ ডাক্তারের কাছে যাই আমরা, যদি কোনো জিনিস কেনার প্রয়োজন হয় দোকানে যায়, তো আপনার জীবনের এত বড় একটি গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে, এত সুন্দর একটি জান্নাত পাবেন, এটা ঠিক করার জন্য কি আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনার ইবাদতটা সহি আছে কিনা, কোন জায়গায় আমার নামাজে ভুল আছে, কোন দুরুদে ভুল আছে, কোন জায়গায় ঠিক হচ্ছে না, কোন জায়গায় কী করা প্রয়োজন, এটা ঠিক করার জন্য আপনি কতটা সময় দিলেন? আপনার জীবনের গীবাত, কোন কাজ করলে গীবাত বলে, কোন কাজ করলে মিথ্যা হয়, মিথ্যার পাপ কী, গীবাতের পাপ কী, কোন কাজটা আমার জীবনের ভিতরে হারাম হচ্ছে, আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি না। আপনি কি কারো কাছে জিজ্ঞেস করেছেন যে আমার জীবনের ভিতরে আমাকে তুমি কাজ থেকে চেনো, তো আমার জীবনের কোন কাজটা ভুল আছে, এটা আমাকে বলে দাও, আমি শুধরে নিই। আমরা কি কাজটি কখনো করেছি? করিনি। হয়তো কী করেছি, হয়তো পারলে অন্যের দোষ আমরা বলেছি। আমরা কি কখনো অন্যের কাছে গিয়ে বলেছি যে আমার কী ভুল আছে, এটা আমাকে ধরাই দাও, আমি ঠিক করে নিই? হয়তো আমরা এই কাজগুলো করিনি। তো আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়া তৌফিক দান করুক, করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক, করে আমিন। ঈমান বাড়ানোর জন্য আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি, কোন ব্যক্তি, যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। বুদ্ধিমান ওই ব্যক্তি, সামনে যে মৃত্যু হবে, আমরা সামনে ভবিষ্যতের খাওয়ার জন্য আমরা যেমন চাল, তরকারি, বিভিন্ন ধরনের জিনিস মজুত করে রাখি, বা উঠাই রাখি, বা গুছাই রাখি, পরের রক্ত কী খাবো, এই জন্য কী করি আমরা কিন্তু চিন্তা করি। কিন্তু আজ বাদে কাল আপনার জীবন শেষ হয়ে যেতেও পারে। এখন নিঃশ্বাস নিয়েছি, একটু পরে নিঃশ্বাস ছাড়তে পারবো কিনা সন্দেহ আছে। এখন বসে আছি, একটু পরে বসে থাকতে পারবো কিনা জানি না। আজকের সকালে সূর্যটা আমার সামনে এসেছে, সূর্যটা দেখেছি, কাল সূর্যটা দেখতে পারবো কিনা জানি না। এটা তো সবাই আমরা নিশ্চিত, তাই না? নিশ্চিত, কারণ কোনো ঠিক ঠিকানা নেই। মৃত্যু আজ আছি, হয়তো কাল থাকবো না। তো মৃত্যু যখন নিশ্চিত হবে, তো মৃত্যু হয়ে গেলে কীভাবে কার মৃত্যু সুন্দর হবে, কার মৃত্যু কঠিন হবে, কার মৃত্যু সুন্দরভাবে হবে, স্বাভাবিকভাবে হবে, আর কার মৃত্যু কঠিনভাবে নেওয়া হবে, এটাকে আমরা জানার চেষ্টা করছি? হয়তো করছি না। জান কবজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে সহজভাবে করা হয়েছে, তারপরেও তিনি বলেছেন যে আসলে মৃত্যু অনেক কষ্টের। কী বলেছেন? মৃত্যু কষ্টের। আজরাইল আলাইহিস সালাম বলেছেন সব থেকে সহজভাবে আপনার জান কবজ করা হয়েছে। তার ঘাম এসে গেছে। আর যারা কষ্টে জান নেওয়া হবে, যে বদকার হবে, যে খারাপ আমলের অধিকারী হবে, তার জান কত কষ্টে হতে পারে আমরা কি এটা ভেবে দেখি? কখনো ভেবে দেখি না।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এটাও জানতে পারি যে যার মৃত্যু সহজ হবে, যে ভালো হবে, তার মৃত্যু এক গ্লাস থেকে অন্য গ্লাসে পাত্রে পানি ঢালা যত সহজ হবে সেইভাবে হবে। আর যে যার যান কবজকার হবে একটি জীবন্ত ছাগল থেকে যদি তার চামড়া ছেড়ে নেওয়া হয় কতটা কঠিন। আমাদের তো একটা হাতে একটু চামড়া সেলাই যায়, টান দিয়ে অনেক সময় উঠানোর চেষ্টা করি, হয়তো ওটা দিলে কী হয়, ব্যথা করে, রক্ত বের হয়ে যায়। তাই আমার বের করতে চাই না, যে থাকো করে রাখো, পরে আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে তখন বের হয়ে যাবে হয়তো। তো একটি জীবন্ত ছাগলের গা থেকে যদি চামড়া ছেড়ে নেওয়া হয় কতটা কষ্ট অনুভব করা হবে, তার থেকেও কঠিন হবে তার জীবন নেওয়া। তো এই কথাগুলোকে আমরা কখন ভেবে দেখেছি যে একটু পরে আমার মালাকুল মাউত হাজির হয়ে যেতে পারে আমার সামনে, তাকে আমি কি জবাব দিব? পৃথিবীতে মানুষ যতই চেষ্টা করুক না কেন, যতই টাকা পয়সা হোক না কেন, যতই টাকা পয়সার আগ্রহী হোক না কেন, পরিপূর্ণ সুখী হয়তো হতে পারবে না। কোনো দিক না কোনো দিক হয়তো তার অসুবিধা থেকে যাবে, এদিক না ওই দিক, কিন্তু পরিপূর্ণ শান্তির জায়গা কোনটা? জান্নাত। তো সেইখানে আপনি সুখের জন্য কতটুকু সময় দিচ্ছেন? পৃথিবীতে সকালে ভাত খাওয়াতেই আপনার কয় মিনিট লাগে? ধরেন আধা ঘন্টা সময় লাগে। তো এই আধা ঘন্টা খাবার তৈরি করার জন্য আপনার কিন্তু সারাদিন প্রায় ক্লান্ত পরিশ্রম করা লাগতেছে। আবার দুপুরে খাওয়ার জন্য আবার সারাদিন ক্লান্ত পরিশ্রম করা লাগছে। এবার সারাদিন বসে আপনি কষ্ট করছেন কিসের জন্য? অল্প সময়ের জন্য। আর কিয়ামতের পর আপনার হাসর হবে, মিজান হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তখন আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবেন? এই জন্য আপনি কতটুকু সময় দিচ্ছেন, কতবার ভাবছেন? রাত্রে ঘুমানোর পূর্বে কি আপনি একবারও চিন্তা করছেন সারাদিন আমি কী করলাম, 24টা ঘন্টা কীভাবে কাটালাম, ইবাদতের জন্য কতটুকু সময় দিলাম, আমার কাজগুলো কি আদৌ ঠিক সম্পূর্ণ ইসলাম মতো হয়েছে, নাকি আমি আমার মন মতো কাজ করে গেলাম? যখন আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে হিসেব চাওয়া হবে তখন আপনি কীভাবে দিবেন? এই কথাগুলোকে আমরা ভেবে দেখেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, মৃত্যুর জন্য কী হয়, প্রস্তুত থাকে। আপনি আমাকে বলতে পারবো আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত? বলতে পারবো না। কারণ আমার যে আমল, এই আমল দিয়ে জান্নাত কীভাবে যাবো? এই আমল দিয়ে আমি যে নামাজ পড়ি, সে নামাজের ভিতরে কতটা ভুল আছে জানি না। আমি যে ইবাদত করি তার ভিতরে কতটা ভুল আছে জানি না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কতটা ইবাদত প্রয়োজন তা কতটুকু করছি আমি তাও জানি না। কী কী প্রয়োজন তাও জানি না। আল্লাহ রাসূল আমাকে কী বলেছে তার জীবনই জানি না। আল্লাহ তাআলা কুরআনে আমাকে কী বলেছে আমি তাও জানি না। অথচ 5টা আঙ্গুল যেমন আমার কাছে সম্পূর্ণ স্পষ্ট, তেমন তার কুরআনে আল্লাহ কী বলেছে এটা স্পষ্ট থাকা প্রয়োজন ছিল আপনার আমার জন্য। কিন্তু কী করি, সুন্দর করে হয়তো আমাদের মসজিদে বা কোনো এক জায়গায় সুন্দর করে কোনেকশনটা রেখে দিই, থাকুক এই জায়গায়। কিন্তু কী করার প্রয়োজন ছিল? আমাদের হাতে 5টা আঙ্গুল যেমন স্পষ্ট, কুরআনে আল্লাহ তাআলা কী বলেছে আপনাকে আমাকে, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অর্থ তেমন স্পষ্টভাবে জানা আমাদের মধ্যে ধারণ করার প্রয়োজন ছিল। আপনি মুখস্থ হয়তো করতে পারবেন কি পারবেন না, তবে অর্থ বোঝাতে আপনি চেষ্টা করতে পারেন। আল্লাহ আপনাকে আমাকে এই জিনিসগুলো বুঝে মেনে চলা তৌফিক দান করুক। আল্লাহ আপনাকে আমাকে নূর, অন্তরে নূর পয়দা করুক। আল্লাহ আপনাকে আমাকে অন্তরে আল্লাহর ভয় রেখে ইবাদত মুখী হওয়া তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি সামনে জুমার একটু কিছুদিন ওই ইফতারি বলে দেওয়ার প্রয়োজন হলে বলে দেন।